একই দারুণ বিধি বিধিরে আমার একই কথা সোনালি রে আল্লাহ আল্লাহ সহে না প্রাণে একই দারুণ বিধি বিধিরে আমার হাই নবীজির ইন্তিকালে কান্দালেন সকলে রে আমার নবীজির ইন্তিকালে একই দারুণ বিধি বিধিরে আমার আকাশ কান্দে পাতল রে কান্দে চন্দ্র সূর্য হিলে রে ডোলে নবীজির ইন্তিকালে হাসান হোসেন আলী রে দুলাল কান্দেন নানাজির ইন্তিরে কালে নানাজির ইন্তিকালে কেমন করে থাকিবারে আমরা কলেজা যায় মোর জলে রে আমার নবীজির ইন্তিকালে একই দারুণ বিধি বিধিরে আমার একই কথা শোনালি রে আল্লাহ আল্লাহ সহে না জীবনে একই দারুণ বিধি বিধিরে আমার শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের এই জালসার নির্বাচিত সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলমায়ে কেরামগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুত্তাকি পরেজগার বাপজানেরা এবং ভাইজানেরা, একই সাথে স্ক্রিনের সামনে পর্দার আড়ালে বসে থাকা পর্দানশীনা মা এবং বোন বোনানেরা, সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান ওই মনিবের দরবারে করি যে মনিব আমাদেরকে এই পৃথিবীর বুকে কতগুলো নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ধর্মীয় নেতা মা আমিনার লাল, আরবের দুলাল, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতরম, যতক্ষণ পর্যন্ত মৌলানা জার্জি সাহেব ইটাওয়া ইউপি উনি স্টেজে না আসছেন অতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আছি আর আপনাদেরকে সামনে রেখে আল কোরআন হইতে দুই জায়গা থেকে আয়াত তুলে ধরেছি। আর সে আয়াতকে সামনে রেখে বেশ কিছুগুলো কথা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যা হোক, কথা বেশি বাড়িয়ে কোনো লাভ নাই। যে বিষয়টাকে নিয়ে আজকে আমি আয়াত তুলে ধরেছি সেটা হলো জাহান্নাম, জাহান্নামে কোনগুলি লোক জ্বলবে এবং জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ তোমরা কি করো, নিজকে বাঁচো। কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে ইমানদারেরা, যারা আল্লাহকে বলে বিশ্বাস করে নিয়েছো, আল্লাহকে বলে মেনে নিয়েছো, দিল থেকে তার প্রতি ঈমান নিয়ে এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলিকে ডেকে রাব্বুল আলামিন বলছেন তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে আগে বেঁচে যাও, তারপরে তোমরা কি করো, নিজের মা বাপ ভাই বোন ইত্যাদি যতগুলো আছে সমস্ত লোককে তোমরা বাঁচিয়ে নাও। ভাই আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে বললেন, এবার লোকদেরকে বাঁচিয়ে নিতে বললেন, নিজের পরিবারকে বাঁচিয়ে নিতে বললেন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন কি যখন রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করার মন্তব্য পেশ করলেন, কি ফেরেশতাদেরকে ডাকলেন, আর ডাকার পরে বলছে এই ফেরেশতারা জাহান্নামের আগুনকে তোমরা জ্বালাও, জাহান্নামের আগুনকে তোমরা জ্বালাতে আরম্ভ করো। কি করলো? তারা জ্বালাতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। টানা 1000 বছর যখন জ্বালানো হয়েছে, তারপরে ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, আগুন কি তৈরি হয়ে গেছে নাকি? আপনি একবার বলেন তো। রব্বুল আলামিন বলছে জাহান্নামের আগুনের রূপরেখাটা তোমরা একবার বলে দাও। তখন ফেরেশতারা বললেন কি জাহান্নামকে আগুনকে জ্বালিয়ে আগুন এমন লাল দগদগে হয়ে গিয়েছে আগুনের দিকে তাকা যায় না। তখন রব্বুল আলামিন বলছেন ওরে আমার ফেরেশতার দলের আর শুনে নাও, না না না, এখনো জাহান্নামের আগুন তৈরি হয়নি রে। কারণ হলো এই পৃথিবীর বুকে যেই লোকগুলি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, আল্লাহর সঙ্গে ওয়াদাখেলাপি করবে, আল্লাহর আদেশকে পালন করবে না, আল্লাহর নিষেধকে মেনে চলবে না, ওই লোকগুলোকে এই জাহান্নামের আগুনে জ্বালাতে পারবে না। হয়নি, জাহান্নামের আগুন এখনো তৈরি হয়নি। কি করো? আবার জ্বালাতে আরম্ভ করো। আবার জ্বালাতে আরম্ভ করলেন কে? ফেরেশতারা। জ্বালাতে 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 ঠিক যখন আবার একটা না 1000 বছর হয়েছে, পরপর 2000 যখন বছর হয়েছে, এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলছেন রব্বুল আলামিন আপনার আদেশে আপনি বলেছিলেন, আমরা কি করলাম, একটা না 2000 বছর আমরা আগুনকে জ্বালালাম, এখন কি আগুনটা তৈরি হয়ে গেছে নাকি? রব্বুল আলামিন বলছেন ওরে আমার ফেরেশতারে শোন শোন শোনো রে, দেখো তো জাহান্নামের আগুনটা কেমন হয়ে আছে। তখন ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে জ্বালাতে গিয়ে একটা না 2000 বছর জ্বালাবার কারণে আগুন জ্বলছে দেখতে পাচ্ছি, কিন্তু একটা সাদা ফুটফুটা হয়ে গিয়েছে, যে মতো আমি সাদা একটা কাপড় পিনা আছি সেই মতো সাদা হয়ে গিয়েছে। এই কথাটি যেমন ফেরেশতারা বললেন, তখন রব্বুল আলামিন বলছেন ওরে আমার ফেরেশতারে এখনো জাহান্নামের আগুন তৈরি হয় নাই রে। কারণ হলো এই পৃথিবীর বুকে যে লোকগুলি বেঈমানি করবে, শয়তানি করবে, রাহাজানি করবে, জানা করবে, মদ পান করবে রে, জাহান্নামের ভিতরে এই আগুনে কিন্তু তাকে জ্বালাতে পারা যাবে না। অথবা তোমরা কি করো, আবার তোমরা 1000 বছর আগুনকে তোমরা জ্বালাও। একটা না 3000 বছর আগুনকে জ্বালানো পর রব্বুল আলামিনকে বলা হলো। তখন রব্বুল আলামিন বলছেন আগুনটা কেমন আছে? তখন ফেরেশতারা বললেন রব্বুল আলামিন জাহান্নামের আগুন জ্বলছে কিনা বুঝতে পারা যায় না, শুধু কালো ধোঁয়া উপর দিকে উঠে যাচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। তারপর রব্বুল আলামিন বললেন ওরে আমার ফেরেশতারে জাহান্নামের আগুন তৈরি হয়ে গিয়েছে রে, আর তোমাদেরকে জ্বালাতে হবে না, জ্বালাতে হবে না। এই জাহান্নামের আগুন এত সুন্দর হয়ে তৈরি হয়ে গিয়েছে, যারা কি করবে এই দুনিয়ার বুকে রাহাজানি করে আসবে রে, আমার আদেশকে পালন করবে না আর আমার নিষেধকে পালন করবে না, ওই লোকগুলিকে এই জাহান্নামের ভিতরে ধরব আর কাল কিয়ামতের দিন আমি নিক্ষেপ করে দেব। জাহান্নাম এমন একটা নিকৃষ্ট জায়গা, এমন একটা জায়গা বলার কোনো শেষ নাই। যে একটা সহিহ হাদিস আপনাদেরকে বলি, আল্লাহ পাকের নবী একদিন বসে আছেন, সাহাবারা নিজে বসে আছেন, এমন সময় একটা আওয়াজ কানে শুনতে পেলেন। এমন সময় নবীজি সাহাবাদেরকে বলছেন এই সাহাবার দলেরা তোমরা কিছু আওয়াজ, একটা শব্দ শুনতে পেলে তোমরা নিজের কানে? তখন সাহাবারা বলছেন হ্যাঁ আল্লাহ রসুল আমরা কানে শুনলাম। তখন নবীজি বলছেন কিসের আওয়াজ, কোন জিনিসের আওয়াজ, আওয়াজটা তোমরা বুঝতে পেরেছো? তখন বলছেন না আমরা
আমরা বুঝতে পারিনি। নবীজি বলছেন কি 70,000 আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে একটা পাথরকে নিক্ষেপ করে দেওয়া হয়েছিল। ওই পাথরটা পড়তে 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 সুবহানাল্লাহ এতদিন হয়ে গেল, আজকে 70 বছর হয়ে গেল, আর তারপরে জমিতের তলাতে লেগে গিয়েছে। তাই শব্দটা আজকে তোমরা নিজের কানে শুনতে পেলে। ওরে আমার আব্বাজিরা, ওরে আমার মায়েরা, বলার উদ্দেশ্য হলো এই পৃথিবীর বুকে আমরা এত দুনিয়াকে নিয়ে হানাহানি করছি, কাজিয়া করছি, লড়াই করেছি। এই জমিটা হলো আমার, এই বাড়িটা হলো আমার, এই ঘরটা হলো আমার, এই আমার আমার করতে করতে বাপ বেটার সঙ্গে তালমিল থাকে না, মা বেটির সঙ্গে ঝগড়া হয়ে যায়, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায়, কাকার সঙ্গে ঝগড়া হয়ে যায়। কিন্তু একটা জেনে রাখেন ওরে আমার আব্বাজিরা রে, এখনই যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায়, এতগুলো জমি আপনি করে রেখেছেন, এতগুলো জায়গা করে রেখেছেন, সমস্ত চিজ আপনার থেকে যাবে। এই জিনিসগুলো আপনার কাজে লাগবে না, কাজে লাগবে না। আপনার ছেলেরা তিন্নে তিন্নে করে ভাগ করে নেবে, আপনার মেয়েরা ভাগ করে নেবে, আপনার স্ত্রী ভাগ করে নেবে আপনার জন্য। আপনি যখন কবরের ভিতরে চলে যাবেন রে, হে মুসলমানের দলেরা, কবরে যাওয়ার পরে আপনার বেটা আপনাকে বলে ভুলে যাবে, আপনার স্ত্রী আপনাকে বলে ভুলে যাবে, আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে বলে ভুলে যাবে, কেউ কিন্তু দান করবে না। অথবা বন্ধুরে, আজকে জয়নগরওয়ালা এত বড় একটা জালসার প্যান্ডেল সাজিয়েছে, এত বড় বড় আলেম ওলমাকে নিয়ে এসেছে, একমাত্র কারণ হলো হে লোকের দল, এ মুসলমানের দলেরা, তারা ঈদগাহ বানাবে, কবরস্থান বানাবে। আজকে কবরস্থান আপনি জিন্দা আছেন, এখনো বেঁচে আছেন, আপনি নিজের হাতে আপনি দান করে যাবেন। আপনি কি করবেন? নিজের ছেলের জন্য দান করবেন, মায়ের জন্য দান করবেন, বাপের জন্য দান করবেন। নচিত কাল কিয়ামতের দিন আপনার যদি একটা নেকি ঘটে যায়, ওই নেকিটার জন্য আপনি কত পরিশ্রম করবেন, কিন্তু নেকি পাওয়া যাবে না। জি, এই জালসা আজকে আপনাকে ডাক দিচ্ছে ঈদগার জন্য, কবরস্থানের জন্য। আসুন দান করে যান। এই কবরস্থান আপনাদেরকে ডাক দিচ্ছে। আপনার এখনো চোখটা যদি বন্ধ হয়ে যায়, কিছু আপনার কাজে থাকবে না। मोहम्मद जहांगीर জি, 10,000 रुपया, जी। 2,000 रुपया नगद, 8,000 बाकी। সুবহান। আছে নাকি জাহাঙ্গীর ভাই এখানে? আছে নাকি জাহাঙ্গীর ভাই? माँ बाप और बीवी के लिए दो। কোনটা কোনটা জাহাঙ্গীর ভাই? দেখেন তো একটু, একটু ডাকেন তো এদিকে। 10,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। সর্বপ্রথমে যখন আমি আসছিলাম তখন একটা বাচ্চি ছেলে 900 টাকা দিয়েছে একটা। আরেকজন ভাই আমার উনি 100 টাকা দান দিয়েছিলেন, এবং জাহাঙ্গীর ভাই আমার উনি 10,000 টাকা দান করেছেন। দেখি এটাই নাকি? সুবহানাল্লাহ, কি সুন্দর চেহারা। জি ভাই, আর কিছু পারবেন না? হবে, আর একটু বাড়ান, দেখ আর একটু বাড়িয়ে দেন। জি माँ बाप के नाम से प्लस आलिया के नाम से दुआ। জি জি জি, আর একটু কিছু বাড়াবেন না? জি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, বাড়িয়ে দেন। নারে তাকবীর। জাহাঙ্গীর ভাই মা বাপ নিজের স্ত্রীর জন্য 10,000 টাকা দান করেছেন। হাতুন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ, জাহাঙ্গীর ভাই আল্লাহ 10,000 টাকা আল্লাহ দান করেছে, মা বাবার জন্য দান করেছে, স্ত্রীর জন্য দান করেছে। আল্লাহ জানে না তারা কবরবাসী হয়ে গিয়েছে বা জীবিত আছে। রব্বুল আলামিন আল্লাহ, তারা যদি কবরবাসী হয়ে থাকে, মাবুদ রে, এই 10,000 টাকার বিনিময়ে আল্লাহ তার কবরকে আল্লাহ তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও। আরেকজন বাচ্চা ছেলে আল্লাহ 900 টাকা দান করেছে, আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছে। রব্বুল আলামিন আল্লাহ তাদের দানকে আল্লাহ তুমি শুধু কবুল করে নাও। আল্লাহ জানে না কি নিয়াতে কি উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তাদের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও। ওহে বাড়ি খোদা তুমি পাক রব্বানা মিটাইয়া দাও খোদা মনের কামনা। আমি পাপী গুনাহীন দুয়া দিব কত, আদানকারীকে বক্ষ দিও আল্লাহ তুমি নিজ রহমত। আমিন আল্লাহুম্মা আমিন। তো আমি জাহান্নামের কথা বলতেছিলাম যে জাহান্নাম এমন একটা জায়গা, এমন একটা জায়গা আপনি মনে করবেন আমি একটা 5 ফুটের মানুষ, 5.5 ফুটের 6 ফুটের মানুষ আমাদেরকে জাহান্নামে জ্বালাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওরে সাহাবার দলেরা তোমরা শুনে নাও রে, এই যে মক্কা এবং মদিনার 465 কিলোমিটারের রাস্তা আছে, এত বড় জায়গা লাগবে একটা জাহান্নামীর পিছুয়াড়াখানাকে রাখার জন্য। যে মতো আমি একটা চেয়ারে বসে আছি, আপনারা একটা চেয়ারে বসে আছেন, 500 টাকার 300
300 টাকার চেয়ার আপনার জন্য কাফি হয়ে যায়। কিন্তু না না না, কিয়ামতের দিন ওরে মুসলমানের দলেরা, ওরে আমার মা রে বেটি রে, আপনারা শুনে রাখবেন, একটা জাহান্নামীকে যখন চেয়ার দেওয়ানো হবে বসার জন্য, একটা চেয়ারকে লাগবে, একটা 465 কিলোমিটার রাস্তা আছে মক্কা থেকে মদিনা, অত বড় একটা জায়গা লাগবে রে তার পিছড়াখানাকে রাখার জন্য। এবার আপনি ভেবে দেখুন বন্ধুরে, নবী আমার বলছেন, ওরে আমার সাহাবার দলেরা তোমরা শুনে নাও রে, এই যে সামনে উহুদ পাহাড় দেখতে পাচ্ছ, এই উহুদ পাহাড়ের মতো একটা একটা করে দাঁত হবে, এত বড় বড় দাঁত হবে, চামড়াগুলো আমাদের এত মোটা, এত এখন মোটা আছে, এ মতো করে ধরে টানতে গেলে পড়পড় করে চলে আসবে। কিন্তু না না না, যারা জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতরে ওই জাহান্নামীদের চামড়াগুলো এত মোটা হয়ে যাবে রে, এত মোটা হয়ে যাবে রে। তারপর রব্বুল আলামিনের নবী বলছেন, ওই দেহতে আগুন লাগিয়ে দেওয়া হবে, আগুনে জ্বলবে 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 জ্বলবে। যে মতো আমার মা বোনেরা যখন দেখবেন কি ডক্টর মুজিবুর রহমান 5000। ডাক্তার মুজিবুর রহমান 5,000 আছে নাকি এখানে? কি ব্যাপার জি, দিয়ে টেপালি এখানে যাইছেন ভাই? ডাক্তার মুজিবুর রহমান সাহেব, আপনি 5,000 টাকা দিয়েছেন, একটু দেখা করেন ভাই। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মের তোর পরে, কি হবে গো মরার পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মের তোর পরে, কি হবে গো মরার পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তোরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মের তোর পরে, কি হবে গো মরার পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবে আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মের তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মের তোর পরে। তো ডক্টর জাহাঙ্গীর ভাই একটু আসবেন না? 5,000 টাকা আপনি দিয়ে পাঠিয়েছেন, একটু আসুন তো ভাই, মুসাফা করি। কোনটা ভাই? একটু আসুন তো। ও ভাই আইজি। তো জাহান্নাম এমন একটা জায়গা, সুবহানাল্লাহ, একটা মা বোন জাহান্নামকে বলে ভয় কতখানি, জাহান্নামকে বলে ডর কতখানি। মা বোন আপনাদেরকে একটা হাদিস শোনায়, জি মা বোনদের ব্যাপারে আওয়াজ হয়নি আজকে, একটা মা বোন আপনাদেরকে হাদিস শোনাচ্ছি। কোন এমন মা বোন আছেন এই হাদিসটা শোনার পরে নিজের কানের বালি, নিজের নাকের নাকমাছি, পায়ের দুল, হাতের তোড়া আপনারা খুলে দিয়ে পাঠাবেন যে লেন মাওলানা আপনার ওয়াজটা এই হাদিসটাকে শুনলাম আর তারপর আমরা দান পাঠিয়ে দিলাম। দেখি কোন মায়ের লাল আছেন, কোন এমন মা আছেন, বেটি আছেন, আল্লাহর ওয়াস্তে এই হাদিসটা শোনার পরে আপনারা দান পাঠাবেন। এটাই তাই জাহান্নামকে বলে মা আমার, বেটি আমার, ভয় কাকে বলে? জাহান্নাম জ্বলবো, কেমন করে জ্বলবো? জাহান্নামের দিন, জাহান্নামে যখন রব্বুল আলামিন দেবে, জ্বলতে পারবো না। এই নিয়ে সেই সময়কার সাহাবারা, সাহাবিয়াতের দাঁড়াতে যদি কোন ভুল হয়ে গিয়েছে, ভুল ত্রুটি হয়ে গিয়েছে, তারা বাড়িতে বসে থাকতে পারেনি, সে গুনাহটাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাড়াতাড়ি করে তারা মাফ করিয়ে নিয়েছে। জি একটা সেই হাদিস আপনাদেরকে বলি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, এমন সময় একজন মহিলা আসলেন, আর আসার পরে নবীজিকে বলছেন, আল্লাহ পাকের নবী আমার দ্বারা তো জেনা হয়ে গিয়েছে, আপনি আমার কি ভাই
নাম লাই বেনামিতে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ইয়া রাব্বুল আলামিন। দেখো দেখো আল্লাহ তোমার বান্দারও তামাশা, বেনামিতে যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়াতে ছিল, 1000 টাকা আল্লাহ দান করে গেল। এ দান আল্লাহ তার করো হে কবুল, আমিন আমিন খোদা, আমিন আমিন মদদ ওয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। তো নবীজিকে বলছেন যে আল্লাহ পাকের নবী, আমার দ্বারা তো জেনা হয়েছে, আপনি আমাকে পাক আর পবিত্র করে দেন। আল্লাহ পাকের নবী মুখটাকে ঘুরিয়ে নিচ্ছেন, আবার বলছেন, আবার ঘুরিয়ে নিচ্ছেন। এমন সময় নবীজিকে বলছেন, কি ব্যাপার, আপনাকে আমি বারবার করে বলছি আমার দ্বারাতে পাপ হয়েছে, আমার দ্বারাতে গুনার কাজ হয়েছে, আমি জাহান্নামের ভিতরে জ্বলতে পারবো না, আপনি আমাকে পাক পবিত্র করে দেন। যখনই বলা, নবীজি বলছেন, যাও মহিলাটিকে নিয়ে যাও, কোমর থেকে জমিনে গেড়ে দাও, আর গেড়ে দেওয়ার পরে পাথর মেরে মেরে তাকে রজম করে দাও। সুবহানাল্লাহ, কত দিনদার মহিলা। এমন সময় যখনই মারার আদেশ হয়েছে, তখন ওই মহিলাটি বলছেন, নবী আমার, আমি তো জেনা করেছি, আমি তো পাপের গুনাহ কাজ করেছি, এত বড় গুনার কাজ করেছি, রব্বুল আলামিনকে কাল কিয়ামতের দিন মুখ কেমন করে দেখাবো, এটা আমি সোচে সোচে আমার জিন্দেগি আমার তাবাহ হয়ে গেল। অথবা আমার পাপের জারাতে আমার পেটের ভিতরে একটা বাচ্চা জন্ম লাভ করেছে। এই কথাটি যেমনই বলা, তখন নবী বলছেন কি, ওরে সাহাবার দল রে, শোনো রে, এই মহিলাকে মারা যাবে না, যাও যাও মহিলা রে, তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও। এই বাচ্চাটি যখন ডেলিভারি হবে, তখন তুমি আমার দরবারে আসবে, আমি তোমাকে পাক পবিত্র করে দেব। ওই মহিলাটি বাড়ির দিকে চলে গেলেন। বন্ধু আমার, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, সুবহানাল্লাহ। সোহরাব আলী শামসারগঞ্জ হইতে 500 টাকা, সুবহানাল্লাহ। মহিদুর রহমান, রব্বুল আলামিন জাযাকাল্লাহ হাসানাল জাযা, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। মহিদুর রহমান শামসারগঞ্জ হইতে 500 টাকা, সোহরাব আলী 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো পাক সুবহান, মিটাইয়ে দাও খোদা মনের আরমান, ওহে বাড়ি খোদা তুমি পাক রব্বানা, মিটাইয়ে দাও খোদা জীবনের গুনাহ, আমিন আল্লাহুম্মা আমিন। এইবার মহিলাটি বাড়ির দিকে রওনা হলো। বন্ধুরে আমার, জি আসিম 700। আসিফ, আসিম আছে নাকি এখানে? কি ব্যাপার, 300 টাকা এখানে কেটে নিয়েছে? নাই? সুবহানাল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পাক পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন, আসিফ নামে আল্লাহ 700 টাকা করে গেল দান। এই দান কবুল করো পাক সুবহান, মিটাইয়ে দাও খোদা মনোর আরমান, ওহে বাড়ি খোদা তুমি পাক রব্বানা, মিটাইয়ে দাও খোদা মনোর কামনা, আমিন আল্লাহুম্মা আমিন। তো হাদিসটা আমি শোনাই কি, আল্লাহ পাকের নবী ওই মহিলাটাকে ঘুরিয়ে দিলেন, মহিলাটা বাড়ির দিকে রওনা হলো। সুবহানাল্লাহ। তারপর নবীজি বললেন কি, মহিলারে বাড়ির দিকে তুমি চলে যাও, বাচ্চাটি যখন ডেলিভারি হবে, বাচ্চাটি যখন খালাস হয়ে যাবে, তখন তুমি আমার দরবারে আসিও, আমি তোমাকে পাক পবিত্র করে দেব। বন্ধুরে আমার, ওই মহিলাটি বাড়ির দিকে রওনা হলো। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 9 মাস 10 মাস যখন হয়েছে, বাচ্চাটি যখন ডেলিভারি হয়েছে, 3 দিন 4 দিনকার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ওই মহিলাটি নবীর দরবারে এসে বলছেন, নবী আমার, এই যে বাচ্চাটা ডেলিভারি হয়ে গিয়েছে, খালাস হয়ে গিয়েছে, আপনি বাচ্চাটাকে নিয়ে নেন, আর আপনি আমাকে পাক পবিত্র করে দেন। গুনাহ নিয়ে আমি থাকতে চাই না, গুনার বোঝা নিয়ে আমি এই পৃথিবীর বুকে বাঁচতে চাই না, বাঁচতে চাই না। বন্ধুরে আমার, এমন সময় নবী আমার ওই বাচ্চাটির দিকে একবার তাকিয়ে তাকিয়ে দেখছেন, আর একবার কি করছেন, ওই মহিলাটির দিকে দেখছেন। এমন সময় নবীজি বলছেন, ওরে মা রে, ওরে বেটি রে, তোমাকে মারতে গিয়ে তুমি তো দুনিয়া থেকেই বিদায় হয়ে যাবে, তুমি তো দুনিয়ার বুকে আর বাঁচবে না, কিন্তু এই বাচ্চাটিকে দুধকে পান করাবে, তাকে কে কাজল দিবে, তাকে কে গোসল দিবে? না 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 না, মহিলা রে, তোমাকে মারা যাবে না, যাও তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও। এই বাচ্চাটি যখন সুন্দর করে চলাফেরা করতে আরম্ভ করবে, নিজের হাতে উঠিয়ে উঠিয়ে খেতে আরম্ভ করবে, তখন তুমি আমার দরবারে আসবে, আমি তোমাকে পাক পবিত্র করে দেব। বন্ধুরে আমার, ওই মহিলাটি এবার বাড়ির দিকে রওনা হলো। বন্ধুরে, 2 বছর গেল, 3 বছর গেল, এই মতো করে যখন বাচ্চা ছেলেটি সুন্দর করে চলাফেরা করতে আরম্ভ করেছে, নিজের হাতে উঠিয়ে উঠিয়ে খাবারগুলো খেতে আরম্ভ করেছে, তখন ওই মহিলাটি ওই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে এসে উপস্থিত হয়েছেন। নবীজিকে বলছেন কি, নবী আমার, এই বাচ্চা ছেলে আপনি নিয়ে নেন, আর আপনি আমাকে পাক পবিত্র করে দেন। বাচ্চাটিকে নিয়ে নেন, তারপরে আপনি আমাকে পাক পবিত্র করে দেন।
নবীজি বললেন, এ সাহাবার দলেরা যাও এই বাচ্চাটিকে নিয়ে নাও, আর মহিলাটিকে কোমর থেকে, সাদ্দাম হোসেন আছে নাকি এনে কটি 5,000 1 2 4 5 6 7 আছে। কোনটা সাদ্দাম হোসেন? এদিকে আসুন ভাই, একটু আগে দিকে আসুন, আসুন তো ভাই। বাপরে কত সুন্দর চেহারা জি, ঝকমক ঝকমক করছে। হ্যাঁ ফৌজি সাহেব, अरे सुभान अल्लाह, देशेर सेवा करने वाले। एदिके आसेन, एदिके आसेन, एदिके आसेन, एदिके चले आसुन एदिके। और मुसाफा करी भाई, आर्मिर साथे मुसाफा करे। हर गाয়ে खूब आर्मी जी। শামসেরগঞ্জ এলাকার মধ্যে সব থেকে 1 নম্বরে আছে আর্মির দিক দিয়ে। তো কটি দিয়েছেন ভাই? কব না কাউকে, আমি লক করে ছেড়ে দিয়েছি। কয় হ্যাঁ 3.5 আছে। কটি দিবেন? বেশি 15 খান করে দেন, করে দেন 15। নারে তাকবীর! 15,000 টাকা করে দেন। আর 5 খান করে দিবেন? না না 5 খান, 15,000 টাকা করে দেন। 15,000 টাকা করে দেন। 5 খান করে দিবেন? না না 15,000 টাকা করে দেন ভাই আমার। আর আর্মি আল্লাহ দেশে কিনা আপনাকে যত ক্যাপাসিটি আল্লাহ সরকার দিয়েছে আপনাদেরকে, খুব সুন্দর, কোনো জিনিস কিনে খাইতে হয় না আপনাদেরকে। তো যাই হোক 15,000 টাকা করে দেন ভাই আমার, আল্লাহর রাস্তা করে দেন। এটা কবরস্থান ঈদগাহ, সব চলে এখনই চোখটা বন্ধ হয়ে যায়, সব পড়ে থেকে যাবে ভাই আমার, কেউ কাজ দেবে না। 10 খান করে দিবেন? চলে। নারে তাকবীর! কি নাম? সাদ্দাম হোসেন। 10,000 টাকা। সুবহানাল্লাহ, হাত উঠান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পাক পরওয়ারদিগারে আলম ভাই সাদ্দাম হোসেন আর্মি ভাই আমার, 10,000 টাকা আল্লাহ তোমার কবরস্থানের জন্য, আল্লাহ ঈদগার জন্য আল্লাহ দান করেছে। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সদরে কবুল করে নাও। আল্লাহ তার রুজিতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ তাকে পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও, মা বাপের যেন সেবা করতে পারে। রব্বুল আলামিন আল্লাহ আত্মীয় স্বজন যদি কেউ কবরবাসী হয়ে থাকে, রব্বুল আলামিন কবর এমন একটা জায়গা, সারা দুনিয়ার খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, ইংল্যান্ডের খবর পাওয়া যায়, সারা বিশ্বের খবর পাওয়া যায়। কিন্তু কবর এমন একটা অন্ধকার জায়গা, যেই জায়গা থেকে আল্লাহ কোনো একটা খবর আসে না। রব্বুল আলামিন আল্লাহ কেউ যদি কবরবাসী হয়ে থাকে, রব্বুল আলামিন তার দানের ওয়াসিলাতে আল্লাহ তার কবরকে আল্লাহ তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। 500 টাকা হাজিপুর থেকে। সুবহানাল্লাহ। নুরবানু খাতুন পাইয়া চেতন বোন আমার, 500 টাকা করে গেল দান। এই দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দাও খোদা মনের আরমান। ওহে বাড়ি খোদা তুমি পাক রব্বানা, মিটাইয়া দাও খোদা নুরবানুর জীবনের গুনাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। তো ইসরার আমিন আছে নাকি এখানে? স্টেজে আছে নাকি? কোনটা আপনি ভাই? দান কমে গেছে, 600 টাকা আপনি দান দিয়েছেন। ইসরার আমিন সাহেব, আমিনের ঘে তো দান বলো না, আমিনের ঘে তো খুব পয়সা নাকি? তো কোনটা ইসরার আমিন সাহেব? আরে একদিন কা তো মজদুরি দিবে জি। হ্যাঁ সুবহানাল্লাহ। ভাই আছেন নাকি এখানে? একটু দেখা করেন। কোনটা এটা নাকি? কি আর হবে না? একটু পুরিয়ে দেন, 1000 টাকা করে দেন ভাই। হবে ইনশাআল্লাহ হবে। নারে তাকবীর! হবে না? পুরানা আমিন সাহেব। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমি বলতেছিলাম যে ওই মহিলাটিকে সাহাবারা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে জমিনে গেড়ে দিলেন কোমর থেকে, তারপরে পাথর মারতে আরম্ভ করলেন। পাথর মারতে মারতে কোনো সাহাবীর রাগ বেশি হলো, খালিদ বিন ওয়ালিদ পাথর না মেরে একটা উটের হাড়কে উঠালো, আর উঠার পরে এমন করে আঘাত করলো তার একটা সাইড ফেটে গেল। কার? ওই মহিলাটির। সুবহানাল্লাহ। যেমনই সাইডটা ফেটে যাওয়া, খালিদ বিন ওয়ালিদ মুখে চুকে গেল, আর চুকে যাওয়ার পরে বলছেন, ওরে কুচ্ছিত মেয়ে, ওরে বদকারনি মেয়ে, ওরে জিনাকারনি মেয়ে, তোমাকে পাক পবিত্র করতে গিয়ে তোমার নাপাক খুন আমার জামাতে লেগে গেল, আর আমার জামাটাকে নাপাক করে দিল। বন্ধুরে, ওরে আমার মা রে, ওরে আমার বেটি রে, আপনারা শুনবেন, এই
এইবারে এই কথাটি নবীর কানে আসর হয়েছে, যেমন আসর হওয়া নবী আমার বলছেন কি, ও সাহাবার দলেরা, কে আছো গো, এ ধরনের যেন কথা বলছো, কেন এ ধরনের কথা বলছো? তখন খালিদ বিন ওয়ালিদ বলছেন কি, আল্লাহ পাকের নবী, আমি খালিদ বিন ওয়ালিদ কেন বলবো না? এই মহিলাটি তো মুখ পুড়িয়েছে, জেনা করেছে, এই মহিলাটি তো বাদকারনি কাম করেছে, এই মহিলাটিকে পাক করতে গিয়ে তার না পাক খুন আমার জামাতে লেগে গেল, আর আমার জামাতে লেগে যাওয়ার পরে আমার জামাটাকে না পাক করে দিল। তখন নবী আমার বলছেন কি, ওরে সাহাবার দলেরা, ওরে খালিদ বিন ওয়ালিদ, তুমি জেনে নাও রে, এই মহিলাটিকে এ মতো করে কথা জীবনে বলিও না, খবরদার বলিও না, খবরদার বলিও না। কারণ হইল তুমি জানো না, এই মহিলাটির দ্বারাতে যখন থেকে পাপ হয়েছে, গুনার কাজ হয়েছে, এই মহিলাটি এত ইস্তিগফার করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে, মদিনার বুকে 70টা লোককে যদি ডেকে এক জায়গাতে জমা করে দেওয়া হয়, আর 70টা লোকের যদি একটা নেকি না থাকে, শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। আর এই মহিলাটির নেকিটাকে যদি বন্টন করে দেওয়া হয়, বেলা জিজাক 70টা লোক জান্নাতের ভিতরে চলে যাবে। নারে তাকবীর। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেররা সব দলে দলে নবীজিকে মারব বলে সারা রাত্রি চারিদিকে ছিল পহরা, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। যাই হোক, আপনারা ধৈর্য সহকারে বসে যান। আপনাদের চাহিদা বক্তা মৌলানা সাহেব স্টেজে এসে গিয়েছেন। এখান থেকে আমার টাইমও শেষ, আর এখান থেকে আমার বক্তব্য নিতে করছি। যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনাদের এলাকার ছেলে, শমশারগঞ্জ আমার বাড়ি, আপনারা ভুলটা ধরিয়ে দেবেন, ইনশাআল্লাহ তাকে আমি শুদ্ধ করে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।